ঈসা আলাইহিস সালাম পয়গম্বর ছিলেন, তিনি মৃত্যু জিন্দা করছেন, মৃত্যু ব্যক্তিকে জিন্দা করছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তো সীমাই নাই। জাবিরের দুই ছেলে মৃত্যু কাপড় দিয়ে ডাক্কে তুইছে, হুজুর গিয়ে বলছেন, তিনি দাওয়াত ছিল জাবিরের বাড়ির, হযরত জাবির কাপড় দিয়ে ডাক্কে তুইছে, নবীজিকে হাজির হইলে খানা পিনা তৈয়ার, তিনি সামনে হাজির। তিনি বলছেন, হে জাবির, তোমার দুই ছেলে কোথায়? তখন দুই ছেলেদের মৃত্যু হয়ে গেছে এই কথা বলে নাই, বলছে ফুলাবান একটা হেকমতের কথা, মরিয়া গেছে এই কথা কইলে হয়তো হুজুর দুঃখ প্রকাশ করবে, কারণ নাও কইতে পারেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মহব্বতে কথাটি আউট করে নাই। নবীজি জানেন, নবীজি বলেন, হে জাবির, তোমার ছেলে দলে ব্যতীত আমি আজ খানা খাবো না। তখন বলতে বাধ্য হইছে যে আমি যে বকরি জব করছিলাম দেখা এক ছেলেরে আরেক ছেলে শুয়াইয়া জব করছে, যে ছেলে জব করছে এইটা দালানের ছাদের হুলত মারা গেছে। হুজুর চাদর দিয়ে ডাকিয়ে রাখছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ডাক দিছেন, হে জাবেরের ছেলে দয় আসো। এমনি লাভ দিয়ে উঠা নবীজির সঙ্গে আয়া খানা খাইছে। হযরত ঈসা আলাইহিস সালাম মৃত্যুকে জিন্দা করছেন কুম বিইজনিল্লাহ। উঠো আল্লাহর হুকুমে, তিনি পয়গম্বর। আর সুলতান আউলিয়া অলিগণের বাদশাহ, মানব জিন জাতির পীর শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, কুম বিইজনি, আমার আদেশ কবর থেকে উঠো। আর কবর থেকে উঠে যাইতেন। ওলি আল্লাহর শান অতি মহান। এই জন্য মাওলানা রুমি বলছেন, লৌহে মাহফুজ আস্ত পেশে আউলিয়া, আজ চে মাহফুজ মাহফুজ আস্ত আল খাতা। লৌহে মাহফুজ 500 বৎসরের যজ্ঞ, 500 বৎসরের যজ্ঞ। কোন সময় কোন মশামাছি পিপিলিকার মৃত্যু হবে, কোন সময় কোন বৃক্ষরার মৃত্যু হবে, কোন সময় কি হবে না হবে, যাবতীয় বিষয় যে লৌহে মাহফুজে লিখা, সেই লৌহে মাহফুজ সহ সারা দুনিয়া আল্লাহর ওলির সামনে হাজির। কোন জিনিস আল্লাহর ওলির জন্য গোপন নাই। একটি জিনিস গোপন রাখে আল্লাহ, দেখায় না। মাহফুজ আস্ত মাহফুজ আজ খাতা। ওলি আল্লাহরে, আল্লাহর সৃষ্টি এমন কোনো কিছু নাই যা না দেখায়। কিন্তু ওলি আল্লাহর জীবনে যদি কোনোদিন কোন গুনাহ খাতা করছে, সেই গুনাহ খাতাটা আল্লাহ নিজ কুদরতের হাতে ডাইকে রাখে, দেখায় না। কেন দেখায় না? সে অতীত জীবনের গুনাহ স্মরণ হইলে মন ক্ষুণ্ণ হবে। আল্লাহর ওলির মনের কষ্ট আল্লাহ
সহ্য করতে পারে না। আউলিয়ারা হস্তে কুদরত আদিলা तीरे दुस्ता राबस गर्दानत जेरा আল্লাহর ওলির এত বড় ক্ষমতা আল্লাহ দান করছে ওলিকে। গজবের তীর মানুষ সীমাহীন গুনাহ করছে, আর আল্লাহ রাগ হইয়া গজবের তীর ছাড়িয়া দিবে, মারিয়া লাইব। এমন সময় ওলি আল্লাহ হাতে তীরের মুক্তার মধ্যে দরিয়ালায় টিপ দিয়া, আল্লাহ আমি দেব না, তোমার বান্দাদেরকে মারতে দিব না। তখনই আল্লাহর কামান, আল্লাহর তীর আল্লাহ ফিরত নিতে বাধ্য হয়।